১/১১ সরকার গঠিত হওয়ার প্রায় ২ মাসের মাথায় ২০০৭ সালের ৭ মার্চ একটি কথিত দুর্নীতি মামলার আসামি হিসেবে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর রিমান্ডের নামে সীমাহীন শারীরিক নির্যাতন করা হয় তার উপর। সে সময় তাকে কিভাবে নির্যাতন করা হয়েছিল তার সামান্য কিছু তথ্য তিনি জানিয়েছিলেন আদালতে। সম্প্রতি এই বিষয়টি আবারও উঠে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ও শিক্ষক গবেষক ডক্টর সাইমুম পারভেজ সম্পাদিত সদ্য প্রকাশিত তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে। সেই বইয়ে লেখা হয়, কারাভোগের সময় তাকে সহ্য করতে হয় সীমাহীন শারীরিক নিপীড়ন। বন্দী অবস্থায় একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের উপর এই ধরনের নির্যাতনের নজির খুঁজে পাওয়া কঠিন। তাকে বারবার চাপ দেয়া হয়েছিল রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য। রাজি না হওয়ায় তার উপর নেমে আসে আরও ভয়াবহ নির্যাতন। ২০০৭ সালের ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় তিনি সেই অমানবিক নিপীড়নের বিবরণ তুলে ধরেন। সে সময় তারেক রহমান আদালতকে বলেছিলেন, জিজ্ঞাসাবাদের নামে রিমান্ডে নিয়ে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে আমাকে নিগৃহীত করা হয়েছে। আমি একজন রাজনীতিবিদ, কোনো সন্ত্রাসী নই। এর আগে আমার চিকিৎসার জন্য আদালত নির্দেশ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার রিমান্ডে নিলে আমি আর বাঁচব না। তিনি আরও বলেছিলেন, আমি রিমান্ডে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছি যে এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না। চোখ বেঁধে অজ্ঞাত স্থানে আমাকে ক্রস ফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা মোটা কাপড় দিয়ে চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়েছে আমাকে। তিনি বলেন, তাকে হাসপাতালে ভর্তি করা হলে আদালতে চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয় তারেক রহমানের বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসার প্রয়োজন হবে। নির্যাতনে তার মেরুদণ্ডের ৬ ও ৭ নম্বর হাড় ভেঙে গেছে, আরও কয়েকটি বেঁকে গেছে। মেরুদণ্ডের ৩৩টি হাড়ের মাঝে দূরত্ব কমে গেছে। এমনকি আদালত রিমান্ডে নেয়ার আদেশ শিথিল করে তা কমিয়ে ১ দিন ধার্য করেন ও জিজ্ঞাসাবাদকারীদের সাবধানতা অবলম্বনের আদেশ দেন। তারেক রহমানের উপর নির্যাতনের বিবরণ প্রকাশ পেলে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ। ২০০৮ সালে দেশ বিদেশের নানা প্রকারের বোঝাপড়ার সমীকরণে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসীন হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দেওয়া মামলা প্রত্যাহার করে নেওয়া হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি। এরপর শুরু হয় তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের এক অন্তহীন অপপ্রচার।